এখানেই জানে তো সব। नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से। नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से। नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से। সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তার আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, ঊনবিংশ বিংশ শতকের বাংলাদেশে পূর্ণাঙ্গ ত্রিপিটক বাংলায় অনুবাদ হয়েছে, যার অবদানে বহু প্রতিষ্ঠানের জনক রক্ষক অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্তবের গুরুবান থেকে বন্দনা নিবেদন করছে। বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশ সংঘরাজ শাসন সুবন জ্ঞানবানক অগ্র মহাপণ্ডিত সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ প্রয়াত ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর বান থেকে বন্দনা নিবেদন করছি। রাউজান কদলপুরস্থ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুগত প্রিয়বান থেকে বন্দনা নিবেদন করছি। মিরেশ্বরায় সীতাকুণ্ড মিরেশ্বরায় ভিক্ষু সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বহু গুণে গুণান্বিত সুদেশ পরম পূজনীয় ডক্টর ধর্মকীর্তি বান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রী শুভ আশীর্বাদ জানাচ্ছি। জিন কীর্তি ভিক্ষু প্রমুখ ভিক্ষু সংঘ সমান সংঘ সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, বিহার পরিচালনা কমিটি, আপমর সকল গ্রামবাসী, আপমর সকল বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী অবিশ্বাসী জনসাধারণ, মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষভূত প্রেত সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুনরাশি দান করছি।
আমার এই পুণ্যদান গ্রহণ করে প্রত্যেকেই সমান সমানভাবে সুখের অধিকারী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করছি। আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। এমন একটা সময় চলে আসছে, সবাইকে ডাকতে হয়। আমাদের বান্তের মতো বান্তেকেও ডাকতে হয়, তোমরা আসো ধর্ম শ্রবণ করার জন্য। কেমন? এমন একটা দিন আসবে, কেউ যদি বলে ধর্ম শ্রবণ করতে আসো, সবাই মুখ ফিরিয়ে চলে যাবে। কেউ যদি বলে তোমরা আনন্দ করতে নাচানাচি করতে আসো, দেখবেন একেবারে সবাই দৌড়ে চলে আসছে, তাই না? এরকম দিন আসবে, সদ্ধর্ম শ্রবণ করলে তাদের মনে হয় সময় চলে যায়, সময় ক্ষেপণ করা হয়। নাচানাচি করলে, মোহিত হয়ে আনন্দ করলে মনে হয় না সময় চলে গেছে, কারণ জন্ম তো আনন্দ করার জন্য। আনন্দ যদি নাই বা করতে পারি, তাহলে জন্মগ্রহণ করলাম কেন? খুব সুন্দর কথা না? আমার একজন পরিচিত, একদিকে ভাইও লাগে, আমি তাকে বললাম, কিরে আমি শুনেছি তুই নাকি মদ খাস? বলে যে হ্যাঁ খাই তো। কেন রে মদ খাচ্ছ? এই মানব জন্ম কত দুর্লভ, এই মানব জন্ম সহজে লাভ করা যায় না। একবার লাভ করেছো, তাতেও তুমি মদ খেয়ে সময় কাটাবে? সে আমাকে কি বলছে জানেন? হ্যাঁ বান্তে, আপনার কথা ঠিক তো, আমি তো চিন্তা করছি, মানব জন্মগ্রহণ করেছি একবার, আবার যদি জন্মগ্রহণ না করি, কুকুর হয়ে জন্মগ্রহণ করি, গরু হয়ে জন্মগ্রহণ করি, মহিষ হয়ে জন্মগ্রহণ করি, হাতি হয়ে জন্মগ্রহণ করি, আমাকে মদ দেবে কে? এই জন্মে তো আমি খেতে পারছি, মানুষ হয়েছি এই কারণে, পুণ্য শক্তির কারণে মানুষ হয়েছি, তাই আমি খাচ্ছি। যদি গরু হয়, ছাগল হয়, তাহলে তার খেতেই পারবো না, মদ দান করবে কে? তাই বানতে, আপনার কথা মতো আমি চিন্তা করেই মদ খাচ্ছি। দেখছেন কি সুন্দর বোমা? আপনি পারবেন? কি সুন্দর বোঝা। এইভাবে মানুষ যে যেটা নিয়ে চিন্তা করে সেটা নিয়ে বুঝে, বুঝেছেন? এই কারণে বোঝার মধ্যে নিজের আয়ত্তে, নিজের ভিতরে কেমন আছে সেটাই জানতে হয়। তাই অনেক কিছু অনিচ্ছা সত্ত্বেও যদি ভালো হয়, সেটাকে ত্যাগ করতে হয়, যদি সেটাকে গ্রহণ করতে হয়। অনেক ক্ষেত্রে খারাপ কিছু ইচ্ছা হলেও ত্যাগ করতে হয় জোর করে। নিজেই যদি ভাবতে না পারে, তুমি পণ্ডিতের কাছে যাও, পণ্ডিতের সাথে আলোচনা করো। এই ব্যক্তিটি কখনো চিন্তা করেনি, মদ যদি খায়, একদিকে সে মাতলামি হয়ে থাকবে, একদিকে তার পয়সা খরচ হচ্ছে, পরিবারের মধ্যে যে আরো একটা সাপোর্ট প্রয়োজন আছে, সেই সাপোর্টটা সে দিতে পারছে না। কারণ প্রথমে মানুষ মদ খায়, মানুষ মদ খায়, খেতে খেতে এক সময় মানুষ আর মদ খায় না, মদে মানুষকে খায়। তো জানেন তো, মদে মানুষকে খায়। এক সময় মানুষ নেশা পান করে আনন্দ মনে, আবার এক সময় এমন হয় নেশায় মানুষকে পান করে। যেই দিন নেশা মানুষকে পান করে, সেই দিন মানুষ নেশা না খেয়ে থাকতে আর পারে না, তাকে খাওয়াতে হয়। যারা সবাই গালি দেয়, ঘরের মানুষ সবাই গালি দেয়,
সেই ঘরের মানুষও তাকে এনে এনে খাওয়ায় নেশা। কেন জানেন? কারণ সে নেশা না খেলে পাগল হয়ে যায়। তার দুঃখ দেখে, তার কষ্ট দেখে, তার যন্ত্রণা দেখে তার প্রতি সহানুভূতি হয়ে নেশা দিতে হয়। নেশা যখন খেয়ে বসে, বর্তমান সময়টাও সে চিন্তা করে না যে আমি এই মদের মাধ্যমে কি হতে পারি। মদ খেয়ে অনেক সময় গুরুজনকেও বলে যায়, মাতা পিতাকেও বলে যায়, এটাই তার খেয়াল থাকে না। ওই যুক্তি তার কাছে আসে না। তার যুক্তি আসে কি, যদি গরু হয়ে জন্মগ্রহণ করে, যদি অসুর কুলে চলে যায়, যদি তির্যক কুলে চলে যায়, নরকে চলে যায়, প্রেতলোকে চলে যায়, মদ খাওয়াবে কে? মদ দিবে কে? মানুষ হয়েছে, এখন টাকা কামাচ্ছি, মদ কিনে খাচ্ছি। কি সুন্দর যুক্তি দেখছেন। ঠিক এইভাবে আমরা এখন এরূপ ডাকতে হয় ধর্ম শ্রবণ করার জন্য। আপনারা শুনেছেন কখনো, যদি এখানে নাচের জন্য, গানের জন্য যদি একটা আয়োজন করা হয়, হ্যাঁ লিফলেট সবাই, এটাও তো লিফলেট সবাইছে না, লিফলেট সবাই দেখবেন, দেখে শুধু এই দমদমা নয়, পুরো চট্টগ্রাম থেকে মানুষ ভেঙে আসছে দেখার জন্য, তাই না? দেখেন, এইভাবে দিন দিন আমরা সেই কলিযুগের সময়ের দিকে আমরা যাচ্ছি। যদি এই সময়ে যদি নিজে প্রতিষ্ঠিত করতে না পারি, মনের মধ্যে যদি ধর্মস্থান দিতে না পারি, আদর্শ স্থান দিতে না পারি, এক সময় স্থান দিবার সুযোগ থাকবে না। কেউ যদি বলেন আমি ভাবনা করব, দেখবেন ঘরের মানুষ, সমাজের মানুষ, বিটার মানুষ সবাই আপনাকে গালি দিচ্ছে। আপনি আর সুযোগ পাবেন না, ভাবনা করার জন্য সুযোগ পাবেন না। যদি আমি বলি ভাবনা করার জন্য কোথায় যাব, ওই যে দমদমা, নবাবপুর, ধর্মক্ষেত্রী বৌদ্ধবিহারে ভাবনা করতে যাব, আপনারা 22 বৌদ্ধ করে জন্মগ্রহণ করেছেন। বৌদ্ধ করে যদি জন্মগ্রহণ না করতেন, আসতে পারতেন? এই তুই তো যাবি, তুই আসলে মেরে ফেলবো, আর তোর ঘরের শুদ্ধ সবাইকে মেরে ফেলবো, বলবে না? দেখেন, তাহলে আপনাদের এখনো সুযোগ আছে, এখনো ভাবনা করার জন্য সুযোগ আছে। ওই যে নদী আর কি, এই নদী আর নালা নাকি, দিঘি, নদী আর দিঘি। আরেকজন ছিল নেহা, তারা চলে গেছে, আবার আসছে। কিরে তোমরা আবার আসছো কেন? বলে যে আমার বাবা স্কুলে গিয়ে এখানে বাবারা শেষ না হওয়া পর্যন্ত ছুটি দিয়েছে। এটাই তার বাবাকে আমি আশীর্বাদ করছি। লেখাপড়া করতে হবে, এটা সত্য, অবশ্যই লেখাপড়া করতে হবে। তবে লেখাপড়া করতে গিয়ে ধর্ম, কর্ম, ভাবনা, সাধনা যেন বাদ না যায়। লেখাপড়া কেন করতে হবে? দুপুরেও আমি বলছিলাম আমাদের বান্তে, এই বয়সে শ্রীলঙ্কা গিয়ে পিএইচডি করেছে। কি সাহস! এই বয়সে দেখেন, এই বয়সে আর মানুষ পড়তে ইচ্ছা করে না, পড়ার শক্তি থাকে না। আমারও তো শক্তি নাই, বানতে কিন্তু কি শক্তি! শ্রীলঙ্কাতে গিয়ে এত বছর থেকে সেখানে পিএইচডি করেছেন।
বানতে বলছে, আসলে আমি যখন গেছি কত কষ্ট করে আমি গেছি, কত কষ্ট আমাকে করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, সেটা এখানে এসে কিছু করতে পারছি না। কথাটা উঠছে এই কারণে। আমি বললাম, বানতে মিরেশ্বরাই ছেলেরা এত ব্রিলিয়েন্ট, মিরেশ্বরাই মাইনি দমদমা ছেলেরা এত ব্রিলিয়েন্ট। কেন বলি? যারা যারা আমার সাথে আছে সবাই ব্রিলিয়েন্ট। সুজয় বড়ুয়া নাম চিনেন তো না? সুজয় বড়ুয়া, সেও ভিক্ষু জীবনের মধ্যে একটা বই অনুবাদ করেছে। ভিক্ষু জীবন যদি আরো থাকতো তাহলে এখন মনে হয় 10-12টা বই অনুবাদ করে ফেলতো অনায়াসে। আলোকা বংশ, যিনি আপনাদেরকে সবসময় বসে ধ্যান করায়, উনিও একটা বই অনুবাদ করেছে। কুলবংশ সেই দিন মাত্র, এই ছোট্ট এখনো বয়স অল্প, কুলবংশ একটা বই অনুবাদ করে ফেলেছে। ব্রিলিয়ান না হলে পারে? আর লোকবংশ বই অনুবাদ করেনি বটে, কিন্তু অনেক বই সম্পাদনা করেছে। এই কথা বলতে গিয়ে বান্তের কথা উঠলো আর কি। তো বান্তে বলছে ওদের বয়স কম। আমি বললাম, বান্তে আমি পারিনি, কারণ দায়িত্ব, এত বড় দায়িত্ব নিয়ে নিয়ে আমি কিছু করতে পারছি না। কোন রকমে একটা প্রশ্ন উত্তর অনুবাদ করেছে, আর করতে পারেনি। দায়িত্ব বানতে এই কথাটা উঠলো যে আমারও দায়িত্ব, এখন কিছু করতে পারছি না দায়িত্বের কারণে। তাইলে এই সুযোগগুলা কিন্তু সবার হয় না, সবাই সুযোগ করে নিতে পারে না। আজকে নদী বড়ুয়া, দিঘি বড়ুয়া তাদেরকে বাবা সুযোগ করে দিয়েছে ধ্যান সাধনার জন্য। যদি তাদের ধর্মজ্ঞান উৎপন্ন হয়, তারা যেখানেই যাক না কেন বিশাখার মতো মূল্যায়ন হবে। যেমন তেমন করে শ্বশুর শাশুড়ি চাপিয়ে দিতে পারবে না, তার ধর্মটাই তাকে রক্ষা করবে। মা বাবারও প্রিয় হবে, শেষ পর্যন্ত শ্বশুর শাশুড়ি তাদেরও প্রিয় হবে। জামাই তো প্রিয় হবেই না, কারণ আদর্শ যার কাছে আছে সে যেখানেই যাক না কেন সবাই তার কাছে মাথা নত করতে হয়। লেখাপড়া দরকার। বানতে বলছেন যে আমি পিএইচডি না করে সময় দিকে দিতাম, আরো অনেক বই লেখা হতো আমার। আমি বললাম, বানতে আপনার দরকার, পিএইচডি করার দরকার, যেটা দরকার সেটা করেছেন। আমার অগ্রজ পরম পূজনীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর জ্ঞানরত্ন বান্তে পিএইচডি করে যখন আসছেন কদলপুরের মধ্যে, তাকে ভিক্ষু ট্রেনিং সেন্টারে তাকে সংবর্ধনা দেওয়া হলো। সংবর্ধনার প্রত্যুত্তরে বলছেন, এই জ্ঞানরত্ন পিএইচডি করেছে একমাত্র আপনাদের জন্য, জ্ঞানরত্নের জন্য নয়। পিএইচডি না করলেও জ্ঞানরত্ন যেগুলো পড়েছি সেগুলো পড়া আছে, যেগুলো পড়েছি সেটা পড়া আছে। জ্ঞানরত্ন ও কারেন্ট নাই না? ওই একটা হলে একটা হয় না, বাদ দাও রা, বাদ দাও বাদ দাও, আগে প্রয়োজন মাইক। থক থক, মাইকটা দাও। কেন কেন প্রয়োজন আপনাদের জন্য বলুন, আমি বলছি। আমি পিএইচডি করেছি এই কারণে। আপনারা বলবেন
আপনারা বলবেন জ্ঞানরত্ন বান্তে বিদেশে গিয়ে কি করেছেন, এত বছর কি করেছেন, একটাও পিএইচডি ডিগ্রি করতে পারলো না, এই কথা বলবেন। এক, দ্বিতীয়ত সে আর কি জানে, সে কি বাংলা জানে ভালো মতে, এই কথা বলবে। এখন যখন পিছনে একটা ডক্টর আছে, আমার কথা আপনারা শুনবেন, কারণ ডক্টর বলছে। ঠিক তদ্রুপ ভাবে বানতে কেউ বললাম বানতে আপনারও এটা দরকার। যদিও বা ডক্টরের আগে বান্তের দেশনা আমরা শোনার জন্য উগ্রীব ছিলাম। যখন বলি ডক্টর ধর্মকীর্তি বানতে আসবে এখানে, আমরা খুশি হয়ে যেতাম, সমন অবস্থায় খুশি হয়ে যেতাম বান্তের দেশনা শোনার জন্য। এই সার্টিফিকেট শুধুমাত্র এইটুকুই দরকার, এই জন্যই দরকার, আর বেশির জন্য নয়। ঠিক নদী এবং দিঘি তাদের সার্টিফিকেট দরকার কোথায় যাবার জন্য? বাবা যেন বলতে পারে আমার মেয়ে মাস্টার্স পাস, মা যেন বলতে পারে আমার মেয়ে মাস্টার্স পাস, শ্বশুর শাশুড়ি যেন বলতে পারে আমার বউ, ছেলের বউ মাস্টার্স পাস। এই কারণে দরকার। আচ্ছা, মাস্টার্স পাস হয়ে যদি কোনো আদর্শ না থাকে তাহলে কেমন বলবে, কি করবে? সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাই না? এই কারণে আদর্শের প্রয়োজন। লেখাপড়া দরকার বটে, কিন্তু তার চাইতে সবচেয়ে প্রয়োজন আদর্শ, নীতি, নিয়ম। আদর্শ কি করে হয়? ধর্মজ্ঞান থাকলে আদর্শ হয়, ধর্মজ্ঞান না থাকলে আদর্শবান হয়ে ওঠে না। এই কারণে ধর্ম প্রয়োজন। তারা কতটুকু করছে সেটা বড় কথা নয়, এসে যে এখানে আপনাদের মতো সংযত হয়ে থাকছে এটাই হচ্ছে বড় কথা। ছোট্ট বাচ্চা, এখনো ত্রিং বিরিং করে নাচার বয়স, সেই বয়সে এখন তারা সুন্দর করে চোখ বন্ধ করে থাকছে। এটাই আমাদের কাছে অনেক পাওয়া, এর চাইতে না চাইলেও হয়। যেটা বলছিলাম, ডাকতে হয় কেন? কারণ বর্তমানে মা বাবাও এভাবে ভাবনা করানোর জন্য ছেলে মেয়েকে উৎসাহিত খুব কম করে, খুবই কম করে। নিজেরাও আসতে পারে না, নিজেরাও তেমন করে না, ছেলে মেয়েকেও এভাবে আদর্শে উদ্বুদ্ধ করে না। এই কারণে আমরা ধীরে ধীরে ধর্ম থেকে দলচ্যুত হচ্ছি, ধর্মের দল থেকে আমরা চ্যুত হচ্ছি। চ্যুত হওয়ার কারণে ডাকতে হয় তোমরা আসো, তোমরা আসো, তোমরা আসো বলে। এখন বলবে কি করব, সেখানে কি করব? কারণ তারা অনুভব করেনি ধর্ম গুণটা কেমন, অনুভব করতে পারেননি। আপনারা অনুভব করেছেন ধর্মগুণ কেমন? অনুভব করেছেন? কিভাবে অনুভব করেছেন? ধর্মগুণটা কোথায়? কিভাবে অনুভব করেছেন? এইভাবে অনুভব করবেন। কিরকম? আজকে আপনাদের চলছে কি? বেদনানুপস্থানা। কি চলছে? বেদনানুপস্থানা, অনুভূতি, অনুভূতি, অনুভব কেমন? মাথার তালুতে এই যে জায়গাতে, এই জায়গাতে কেমন কেমন অনুভব হয়, কেমন কেমন অনুভব হয় এটাকে দেখা। কপালে কেমন কেমন অনুভব হয় জানা, চোখে কেমন কেমন অনুভব হয় জানা, নাকে, ঠোঁটে, থুটুনিতে, গলায়, বুকে, বাতের পেতে, তল পেতে, পাছায়, তল পেতে, হাতের তালুতে, মাথার পেছনের খুলে,
গ্রীবায়, পিঠে, মেরুদণ্ডে, কোমরে, পাছায়, মাথার ডান পাশের খুলে, গালে, কানে, কাঁধে, বাহুতে, কনুতে, হাতের থুড়ে, হাতের কবজিতে, উরুতে, হাঁটুতে, ডান পায়ের থুড়ে, ডান পায়ের কবজিতে, ডান পায়ের চোখে, ডান পায়ের পাতায়, বাম মাথার খুলে, বাম গালে, বাম কানে, বাম কাঁধে, বাম বাহুতে, বাম কনুতে, বাম উরুতে, বাম হাতের থুড়ে, বাম হাতের কবজিতে, বাম উরুতে, বাম হাঁটুতে, বাম পায়ের থুড়ে, বাম পায়ের কবজিতে, বাম পায়ের চোখে, বাম পায়ের পাতায়। কিভাবে কিভাবে অনুভূতি হয়, সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভব, খুব মনোযোগ সহকারে যখন এগুলোকে একটা 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 করে দেখে, একটা একটা করে বাছাই করে, তন্ন তন্ন করে খেয়াল করে, তখন প্রত্যেকটি জায়গার মধ্যে একটা না একটা প্রতিক্রিয়া হয়। বুঝেছেন? একটা না একটা প্রতিক্রিয়া হয়। যেই প্রতিক্রিয়া হয় একে বলে অনুভব, অনুভূতি। এই প্রতিক্রিয়া হওয়াকে বলে বেদনা। প্রতিক্রিয়া হওয়াকে বলে বেদনা। বেদনা হচ্ছে পালি, আর বাংলা হচ্ছে অনুভব, অনুভূতি। কেমন? এইভাবে অনুভূতি হয়। যখন অনুভূতি হয়, এই অনুভবকে যখন জানে তখন হয় ধর্ম। অনুভূতিকে জানলে হয় ধর্ম, না জানলে ধর্ম হয় না। বুঝেছেন? জানলে ধর্ম হয়, জানলে মার্গ হয়, জানলে বিদ্যা হয়, না জানলে অমার্গ, না জানলে অবিদ্যা। বুঝেছেন? খুব ভালো করে জানার জন্য তাই একাগ্রতা তৈরি করতে হয়। তাই 2 দিন 3 দিন পর্যন্ত আপনাদেরকে একাগ্রতা শিক্ষা দিচ্ছি, মন সমতা শিক্ষা দিচ্ছি। বুঝেছেন? যত নিজেকে নিজে মানুষের কাছে দূরে রাখবেন, যত নিজেকে কথা থেকে দূরে রাখবেন, দেখবেন ততই তাড়াতাড়ি আপনার মন সূক্ষ্ম থেকে সূক্ষ্মের মধ্যে প্রবেশ করতে পারছেন। কথা বলুন, হবে না, হবে না, সারা জীবন করলেও হবে না। কেন? কারণ চিন্তা শক্তিকে প্রকাশিত করতে দিচ্ছেন না আপনি। বুঝেছেন? কথা বললে, বেশি মানুষের সাথে বেশি সমাগম করলে, ওদিক ওদিক বেশি তাকালে, বেশি মানুষের কথা শুনলে, তখন চিন্তা শক্তি দুর্বল হয়ে যায়। সব কিছু যখন বাদ দেয় তখন চিন্তা শক্তি বেড়ে যায়। বুঝেছেন? চিন্তা শক্তি বেড়ে যায়, কল্পনা শক্তি বেড়ে যায়। কি কল্পনা? এখানে এখানে কোনো মিথ্যা কল্পনা নয়। এখানে কি কল্পনা? সম্যক কল্পনা। কি কল্পনা? সম্যক কল্পনা। সাম্মা সংকাপ্প। সম্যক কল্পনা, সাম্মা সংকাপ্প। এইভাবে বেদনাকে অনুভবের দ্বারা স্বভাব বসে। যদি বলি বেদনা এক প্রকার, মানে অনুভূতি আর কি না, অনুভূতি বেদনা এক প্রকার। কিন্তু যখন সেটাকে ভাগ করা হয় কুশল অকুশল অনির্দিষ্ট, কুশল অকুশল অনির্দিষ্ট, কুশলা ধাম্মা অকুশলা ধাম্মা অব্যাকতা ধাম্মা। কি? কুশলা ধাম্মা অকুশলা ধাম্মা অব্যাকতা ধাম্মা। বলুন তো, কুশলা ধাম্মা অকুশলা ধাম্মা অব্যাকতা ধাম্মা। মনে থাকবো না? এখন তো চাই
অব্যাখ্যাত ধর্ম আর কি। অব্যাখ্যাত ধর্ম মানে অব্যাখ্যাত, ব্যাখ্যা করা যায় না। কি ব্যাখ্যা করা যায় না? কৌশলও বলা যায় না, অকৌশলও বলা যায় না। কেমন? কৌশলও বলা যায় না, অকৌশলও বলা যায় না। আবার সেটাকে যদি আমরা বলি, সেটাকে বেদনা যদি বলি, শুধু বেদনা, বেদনা অনুভূতি, অনুভূতি। কিন্তু যখন এটাকে চিন্তা করি অনুভূতি কেমন, সুখ নাকি দুঃখ, তখন অনুভূতিটা দুই প্রকার হয়ে যায় না? সুখ নাকি দুঃখ? মাঝে মধ্যে সুখ লাগে, মাঝে মধ্যে দুঃখ লাগে, তাহলে দুই প্রকার হয়ে যায়। আবার মাঝে মধ্যে সুখও লাগে না, দুঃখও লাগে না, উপেক্ষা, তাহলে তিন প্রকার হয়ে যায়। তাহলে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। কি কি বলেন? সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। কয় প্রকার বেদনা? তিন প্রকার বেদনা। হ্যাঁ, তাহলে বলা যায় তিনি নামা কিং তিস্সু বেদনা। শুনেছেন তো এরকম না? তিনি নামা কিং, তিন মানে কি? তিন নাম কি? তিস্সু বেদনা। সেই জাতীয় সুখ বেদনা, দুঃখ বেদনা, আদুঃখমা সুখ বেদনা। যেমন সুখ বেদনা, দুঃখ বেদনা, অদুঃখ অসুখ, অদুঃখ সুখ বেদনা, অদুঃখ অসুখ বেদনা। দুঃখ নয়, সুখ নয়, বেদনা। আদুঃখমা সুখ বেদনা, অর্থাৎ উপেক্ষা বেদনা। সুখ বেদনাও নয়, দুঃখ বেদনাও নয়, উপেক্ষা বেদনা। এইভাবে তিন প্রকার বেদনা পাওয়া যায়। আবার যখন সেটাকে মনের দিক দিয়ে চিন্তা করি, তখন সৌমনস্য বেদনা, ধর্মনস্য বেদনা। কেমন? সৌমনস্য বেদনা, ধর্মনস্য বেদনা। আবার যখন মনের কথা বলি, সৌমনস্য, ধর্মনস্য। তাহলে কয় প্রকার হলো? কয় প্রকার হলো? এটা দুই প্রকার। আগে কয় প্রকার ছিল? তিন প্রকার ছিল। তাহলে কি কি বলেন? পাঁচ প্রকার তো? পাঁচ প্রকার বলেন তো? সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, সৌমনস্য বেদনা, ধর্মনস্য বেদনা। কেমন? এইগুলো যখন এভাবে অনুভব হয়, সেভাবে জানতে হয় এটা সুখ বেদনা, এটা দুঃখ বেদনা, এটা উপেক্ষা বেদনা, এটা সৌমনস্য বেদনা, এটা ধর্মনস্য বেদনা, এভাবে জানতে হয়। বুঝেছেন? যখন বিড়বিড় করে তখন সুখ বেদনা নাকি দুঃখ বেদনা? হ্যাঁ, দুঃখ বেদনা। যখন চুলকায় তখন সুখ বেদনা নাকি দুঃখ বেদনা? সেটাও দুঃখ বেদনা না? আচ্ছা, চুলকানি হলে যখন হাতে চুলকায় তখন সুখ বেদনা নাকি দুঃখ বেদনা? হ্যাঁ, দুঃখ বেদনা নাকি? চুলকানি হচ্ছে, গা ফেঁসা হচ্ছে আর কি, যখন এমন চুলকায় তখন কি সুখ বেদনা নাকি দুঃখ বেদনা? সুখ লাগে। আহা, যত যত চুলকায় তত ভালো লাগে, আরাম আরাম লাগে না? হ্যাঁ। আর যখন চুলকায় তখন যদি একটু একটু গরম গরম ছেঁকা দেই তখন সুখ বেদনা নাকি দুঃখ বেদনা? হ্যাঁ, তখন আরাম আরাম লাগে, সুখ বেদনা। বুঝেছেন? সুখ বেদনা। তাইলে এটা আপনার উপর নির্ভর করে। চুলকানিটা দুঃখ বেদনা, কিন্তু যখন চুলকায় তখন সুখ বেদনা। নিজে চুলকায় তখন সুখ বেদনা। কেমন? এখানে এমন এমন করলে ভালো লাগে, আরাম লাগে না? সুখ বেদনা। দেখেন, এই অবস্থাটা বুঝতে হবে, কোনটি সুখ বেদনা, কোনটি দুঃখ বেদনা, এটা বুঝতে হবে। এটা যখন বুঝে জানে এটি সুখ বেদনা, তখন এটা বিদর্শন ভাবনা। বুঝেছেন? তখন কি? বিদর্শন ভাবনা, বিশেষভাবে দর্শন।
কেমন? এটি দুঃখ বেদনা, তখন বিদর্শন ভাবনা। এটি উপেক্ষা বেদনা, তখন বিদর্শন ভাবনা। এটি সৌমনস্য বেদনা, তখন বিদর্শন ভাবনা। এটি দোর্মনস্য বেদনা, তখন বিদর্শন ভাবনা। এইভাবে এইগুলো, এই সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা, সৌমনস্য, দোর্মনস্য জানার জন্য আগে চিত্ত একাগ্র হতে হয়। চিত্ত একাগ্র না হলে সঠিকভাবে বোঝা সম্ভব নয়। তাছাড়া মন চঞ্চল হলে বেদনা অনুভূতিটা বোঝা যায় না। এটা সূক্ষ্মাতি সূক্ষ্ম বেদনাকে পর্যন্ত বুঝতে হয়। সূক্ষ্মাতি সূক্ষ্ম বেদনা। যেমন অনেক সময় আমরা বলি, ভান্তে আমার স্বপ্ন এরকম এরকম দেখি। স্বপ্ন কেন দেখেন জানেন? দিনে যা চিন্তা করে বিশেষত রাত্রে স্বপ্ন সেটা দেখে। আপনি বলবেন, ভান্তে আমি তো চিন্তা করিনি, কিন্তু স্বপ্ন দেখলাম কি করে? এই কারণ আপনার চিন্তাটা খুব সূক্ষ্ম ছিল। চিন্তাটা খুব সূক্ষ্ম ছিল। এই কারণে রাত্রে যখন এটা প্রকট হয়েছে তখন আপনি স্বপ্ন দেখেছেন। ঘুমের মধ্যে যখন প্রকট হয়েছে সেটা স্বপ্ন আকার ধারণ করেছে। হ্যাঁ, কোন কোন স্বপ্ন আছে অতীত জন্মের কারণে স্বপ্ন দেখে। বুঝছেন? অতীত জন্মের কারণে স্বপ্ন দেখে, কর্মের কারণে স্বপ্ন দেখে। এইভাবে এখানে আমাদেরকে চিন্তা করতে হবে, কাও বছর আনন্দ, উপেক্ষা, জ্ঞান, প্ররোচনা, এইভাবে যদি আমরা চিন্তা করি এটা 8 প্রকারেই হয়ে যায়। কুশল বিজ্ঞান দ্বারা যদি সংযুক্ত হয় কুশল, অকুশল দ্বারা সংযুক্ত হলে অকুশল, অনির্দিষ্ট দ্বারা সংযুক্ত হলে অনির্দিষ্ট, মানে সুখ নয় দুঃখ নয়। এই স্বভাব বসে যেটা আমরা বলেছি 5 প্রকার। কেমন? সুখ, দুঃখ, আনন্দ, বিষাদ, উপেক্ষা। এভাবেও চিন্তা করা যায়। কেমন? এভাবেও চিন্তা করা যায়। তাইলে এখন আমরা সুখ বেদনা সুখাং বেদনাং বলি। সুখ বেদনা এটা কায়িক ও মানসিক সুখ অনুভব এখানে বোঝায়। যদি 3 প্রকার বলি, কেমন? তাহলে মানসিক সুখ, কায়িক সুখ উভয় তাকে বোঝায়। আর আলাদা ভাগ করলে কায়িক সুখ আর মানসিক সুখ আলাদা হয়ে যায়। একত্রে করলে সুখ বেদনা, আলাদা করলে কায়িকাং সুখাং বেদনাং। হ্যাঁ, কায়িকাং সুখাং বেদনাং, কায় সুখ বেদনা। আবার মানসিকাং সুখাং বেদনা, মানসিক সুখ বেদনা আলাদা হয়ে যায় যদি ভাগ করি। আর দুঃখকেও যে ভাগ করি, কায়িকাং দুঃখাং বেদনা, মানসিকাং দুঃখাং বেদনা, আলাদা ভাগ হয়ে যায়। ভাগ না করলে একটাই হয়। এইভাবে সুখানুভব যখন করে, আমি সুখ বেদনা অনুভব করছি বলে জানা তাকে প্রকৃষ্ট জানা বলা হয় না। বুঝেছেন? আমি সুখ বেদনা অনুভব করছি। কি বলেন? আপনি কি সুখ বেদনা অনুভব করছেন? চুলকানি কার? হ্যাঁ, বীর কার? আমার না? এই আমার যখন থাকে সেটা প্রকৃত বেদনানুপাসনা হয় না। বুঝেছেন? বেদনানুপাসনা হয় না আমার যখন থাকে। এই কারণে এখানে জানতে হবে শুধুমাত্র সুখ বেদনাকে জানো, আমার নয়। এটা শুধু বেদনা। কি বেদনা? সুখ বেদনা, কায়িক বেদনা বা মানসিক বেদনা। এটি মাত্র জানতে হয়। দেখেন, তাইলে যদি এভাবে
চিন্তা করি আমার সুখ হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, আমার উপেক্ষা হচ্ছে, এরকম জানলে ছোট্ট শিশুর ন্যায় জানা হয়, ছোট্ট শিশু মূর্খের ন্যায় জানা হয় বলছে, বুঝছেন? মূর্খের ন্যায় জানা হয়। ছোট্ট শিশু যেমন মায়ের কাছ থেকে মায়ের বুকে গিয়ে দুধ খায়, যখন দুধ খায় সে জানে আমার মায়ের দুধ আমি খাচ্ছি, বুঝছেন? আমি খাচ্ছি, তার সুখ বেদনা হয়, মায়ের দুধ খেয়ে আনন্দ করে। অনেক সময় মায়ের দুধ খেতে খেতে মাকে লাথি মারে না, আনন্দে আত্মাহারা হয়ে মাকে লাথি মারে, তাই না? এইভাবে এই জ্ঞানকে বলে হীন জ্ঞান, এটাকে বলে লৌকিক জ্ঞান। কি জ্ঞান? লৌকিক জ্ঞান। পুথুজ্জনায়ানা, পৃথকজন জ্ঞান। শুধু পৃথকজন নয়, পুথুজ্জনা হীন পুদ্গল জ্ঞানা, পৃথকজনের হীন পুদ্গলের জ্ঞান বলছে। নাথি কল্যাণা মিথ্যা জ্ঞানা, কল্যাণা পুদ্গলা জ্ঞানা, কল্যাণ পুদ্গল জ্ঞান নয়, এটিও মূর্খ পুদ্গলের জ্ঞান বলছে। তাহলে এইভাবে আমরা দেখি মহাসতিপট্টান সূত্রের মধ্যে এগুলোকে 9 ভাগে, এই বেদনাকে 9 ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, 9 ভাগে ভাগ করেছেন। কিরকম? সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা। আবার সেখানে স্বামীর সুখ বেদনা, স্বামীর দুঃখ বেদনা, স্বামীর উপেক্ষা বেদনা, নিরামিষ সুখ বেদনা, নিরামিষ দুঃখ বেদনা, নিরামিষ উপেক্ষা বেদনা। কয় প্রকার হলো? হ্যাঁ, 9 প্রকার হয়েছে না? এইভাবে 9 প্রকার করা হয়েছে। 9 প্রকার করলে সবগুলো পাওয়া যায়, সব প্রকারগুলো সেখানে অন্তর্গত হয়ে যায়। তাহলে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা তো জানলেন। স্বামীস কি, নিরামিষ কি? স্বামীস মানে নিরামিষ, জানেন তো না? নিরামিষ চিনেন? চিনেন না? নিরামিষ কি? হ্যাঁ, এখানে তো নিরামিষ খাওয়াই না। বানতে বলছে সত্য, তোমাদের তো নিরামিষের নিয়ম নাই। বলে বানতে, না, আমাদের নিরামিষের নিয়ম নাই। কেউ যদি নিরামিষ খাইতে ইচ্ছা করে অসুবিধা নাই, সে নিরামিষ খাক। একেবারে বাবনা করলে নিরামিষ খাইতে হবে এরকম নাই। কেন জানেন? আরে আমি তো নিরামিষ খাই না, আমি বাবনা না করলে বাবনা শিক্ষা দিব কি করে? আমি তো নিরামিষ খাই না। বানতে শ্রমণ হলেই সাথে সাথে বাবনা করার জন্য হয়। বাবনা করুক না করুক সেটা পরের কথা, কিন্তু ভিক্ষু শ্রমণ মানেই বাবনা করার জন্য হয়। কারণ তাদেরকে অবশ্যই অবশ্যই বলতে হয়। যদিও বা আপনারা এখন মুখস্থ করে বলেন সংসারা কান্তারা দুঃখাত মোচনাত্থায়া নিব্বানাং সচ্চীকরণাত্থায়া ও কাসা আহং বান্তে তৃষানেনা সা পঞ্চশীলাং দম্মাং ইয়াচামি, বলে কি সংসার কান্তের দুঃখ থেকে মুক্ত হবে না? মুক্ত হবে। এইটা আসলে আপনাদের জন্য নয়, আপনাদের জন্য নয়, যারা পঞ্চশীল তাদের জন্য নয়। অষ্টশীল নিলেই তো ছাড়ে, কারণ অষ্টশীল দিচ্ছে নির্বাণ লাভের জন্য। তাহলে সংসার কান্তার দুঃখাত বলা উচিত। কিন্তু শ্রমণ হলে অবশ্যই অবশ্যই বলতে হবে সব্বা দুঃখা নিচ্চারণং নিঃসরণং নিব্বাণং সচ্চীকরণাত্থায়া ও কাসা আহং বান্তে পব্বজং ইয়াচামি বলতে হবে। অথবা সংসারা কান্তারা দুঃখাত মোচনাত্থায়া নিব্বাণং সচ্চীকরণাত্থায়া ও কাসা আহং বান্তে পব্বজং ইয়াচামি বলতে হয়। শ্রমণ হওয়ার পরে ভিক্ষু হলে তো আর কথাই নাই, বুঝেছেন? শর্তটা এটাই শুধু। এই কারণে আগে তাকে কি করে, যখন প্রার্থনা করে আগে তাকে ইয়া দিই, অর্থাৎ কর্মস্থান দিয়ে রাখি। কি কর্মস্থান? অত্তিমস্মিং কায়ে কেশা
লোমা নখা দন্তা তচো তচো দন্তা নখা লোমা কেসা কেসা লোমা নখা দন্তা তচো তচো তচো। বান্তর বলে না, এটা হচ্ছে কর্মস্থান। অর্থাৎ ভাবনা করার জন্যই শ্রমণ করায়, ভাবনা করার জন্য বানতে হয়। ভাবনা করুক না করুক তো পরের কথা। আপনারা আশ্রয় নিয়েছেন ভাবনা করার জন্য না? হ্যাঁ, এখানে কে কতটুকু ভাবনা করছেন এটা তার উপর নির্ভর করবে না। আসলে এই কারণে চৌকি দিবার জন্য নয়। কে চৌকি দিবে কেন? অনেকে বলে কই সত্যল বান্তরা তো চৌকি বেশি দেয় না। আরে চৌকি দিব নাকি? আপনারা এক একজন গার্জিয়ান, তাই না? প্রত্যেক ঘরের মধ্যে গার্জিয়ান, গৃহকর্ত্রী। আপনারা তো সেরা, ঘরের মধ্যে এক একজন সেরা। কাকে চৌকি দেব? সেরা হলে নিজেকে নিজে চৌকি দেবেন, কাকে কে চৌকি দেবে? তবু তো মাঝে মধ্যে বলি না, মাঝে মধ্যে বলি, তবে নিজেকে নিজে চৌকি দেবেন। এখন নিয়ে ভাবনা করছি না করছি এখন আপনার উপর নির্ভর। ঠিক একজন সমান, একজন বানতে ভাবনা করছি না করছি তার উপর নির্ভর। কিন্তু শর্ত তো এইটাই, সমান হওয়া মানে বানতে হওয়া মানে ভাবনা করা। তাহলে বানতেদেরকে নিরামিষ খাওয়ায় নাকি? আরো ভালো ভালো খাবার দেয়, উত্তম উত্তম খাবার দেয় না? মাংস, অনেক সময় মাছও আছে, মাংস আছে। মাংস কি কুড়া মাংস, মানে মুরগির মাংস, ছাগলের মাংস, আবার আবার সেখানে আবার চিকেন ফ্রাই, না? চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, কত কিছু হয়, কত কিছু করে দেয়। বান্তারা খেতে গিয়ে অনেক বান্তারা আন দিস না, এতগুলো খাবার খেতে পারি না। তারপর না বানতে এত কষ্ট করছে, একটু করে খান না, দিচ্ছে। তাইলে বান্তারাও খাচ্ছে। এই কারণে নিরামিষ আমিষ এটা নয়। তাইলে নিরামিষ আমিষ কিভাবে করবেন? ওই যে বললেন খাবার সময় বলে না, আমি এই পিণ্ডপাত সমূহ পরিভোগ করছি, এটা ক্রীড়ার জন্য নহে, মত্ততার জন্য নহে, মন্দনের জন্য নহে, বিভূষণের জন্য নহে, কেবলমাত্র এই শরীর রূপকায় স্থিতির জন্য, জীবন যাপনের জন্য, অনবদ্য সুখ বিহরণের জন্য, ধ্যান সাধনার অনুকূলের জন্য। এটা বলে না? এইগুলো বলা মানে মুখস্থ করে বলা নয়, ভাবনা করা। বুঝছেন? এই কারণে খাচ্ছি। যখন খাই তখন পেট ভরে খাবো না, উনাবাতে দুনাবল, কিছু পেটের মধ্যে খালি রাখবো যাতে ঘুম না আসে। বাতও একটা নেশা, যাতে ঘুম না আসে। এইভাবে খাবো, তাহলে আলসি আসবে না। ঘুম না আসলে অল্প খেলে তাড়াতাড়ি হজম হবে, শরীরের জন্যও ভালো। হ্যাঁ, অল্প খাইলে আবার বেশি অল্প খাবেন না, বুঝছেন? খাবেন সেখানে মাত্রা জ্ঞান, মাত্রা ইয়ুক্তা চ বত্তস্মিং পন্তাঞ্চা শয়নাসনাং আদিচিত্তে চ আয়োগো এতাং বুদ্ধানুশাসনাং বলছে। মাত্রা ইয়ুক্তা চ বত্তস্মিং, মাত্রা জ্ঞান নিয়ে ভাত খাওয়ার জন্য বলছে। মাত্রা জ্ঞান নিয়ে ভাত খাও, তুমি খাও। বুদ্ধ দেবদত্ত বুদ্ধের কাছে আত্মী মনে হয়, আমার খুব খেয়াল নেই, আত্মী মনে হয় প্রার্থনা করেছিলেন। ভিক্ষু শ্রমণরা সারা বছর শ্মশানে মশানে থাকবে, বিহারে থাকতে পারবে না। ভিক্ষুরা সারা বছর নিরামিষ খাবে, আমিষ খেতে পারবে না। হ্যাঁ, ভিক্ষু শ্রমণরা সকল সময় কি বলে মলিন বস্ত্র, ছেঁড়া কাপড়, মলিন বস্ত্র পরবে, ছেঁড়া কাপড় পরবে, পাংশুকুল পরবে, কোনো কারণে মানুষের থেকে দান নিতে পারবে না। এগুলো দিয়েছিল, বুঝছেন? বুদ্ধ বলছে এগুলো দরকার নাই, দরকার নাই, এগুলো দরকার নাই। কেন বলছেন জানেন?
কারণ কোথাও কোথাও আছে যেখানে সেখানে ব্যাদগ্রাম সবাই এখানে শিকার করে খায়। সেখানেই যদি আপনি গিয়ে ধর্ম প্রচার করেন তাহলে আপনাকে মাংস ছাড়া কিছু পাবেন না সেখানে, বুঝছেন? মাংস ছাড়া কিছু পাবেন না। এই ফ্রান্সের মধ্যে ছেলেরা ফোন করে, বানতে ভাত খাচ্ছি, কি দিয়ে খাচ্ছ? মাংস দিয়ে। কয়েকদিন পরে ফোন করলে, কি দিয়ে খাচ্ছ? মাংস দিয়ে। কয়েকদিন পরে ফোন করলে, তারা ফোন করলে, কি দিয়ে খাচ্ছ? মাংস দিয়ে। কে তোরা মাংস খাস, শাকসবজি খেতে পারিস না? এত টাকা পয়সা কোত্থেকে পাস? বলতে বানতে মাংস তো দাম কম, এখানে মাংস দাম কম, শাকসবজির দাম বেশি, এই কারণে আমরা শাকসবজি খেতে পারি না। গরিব মানুষের খাবার হচ্ছে মাংস সেখানে, বুঝলেন? তাইলে এখন কিভাবে খাবেন? আর সেখানেই যদি আপনি সবজি না পান, নিরামিষ না পান, কি করে আপনার জীবন ধারণ হবে? কোন কোন গ্রাম আছে, জেলে গ্রাম, নাম শুনেছে? জেলে গ্রাম, সেখানে মাছ ছাড়া কিছুই পাবেন না, শাকসবজি খুব কম পাবেন, 2-3 দিন 5 দিন পরে পাবেন। তাহলে 5 দিন না খেয়ে থাকবেন নাকি? আপনাকে তো জীবিকা নির্বাহ করতে হবে। সেখানে ধর্ম প্রচার করতে হলে আপনাকে অবশ্যই মাছ খেতে হবে। আর এমনও আছে কোন শ্রেষ্ঠী পুত্র, রাজার পুত্র, কারণ বুদ্ধের কাছে শুধু গরিবেরা দীক্ষা নেই এটা নয়, রাজার ছেলেও দীক্ষা নেই, শ্রেষ্ঠীর ছেলেও দীক্ষা নেই, ধনপতির ছেলেও দীক্ষা নেই। কিছু কিছু আছে তারা মাছ মাংস ছাড়া ভাত খেতে পারে না। তাহলে তারা কি অবস্থা হবে? হ্যাঁ, এরকম। এই কারণে বুদ্ধ এটাকে আলাদা কোনো প্রজ্ঞাপ্ত করেনি। একেবারে নিরামিষ খেতে হবে এরকম নয়। নিরামিষ আমিষ এটা নিজের চিত্তের উপর নির্ভর করো, বুঝছেন? চিত্তের উপর নির্ভর করো। এই কারণে এখানে বলেছে স্বামী সাংবা, আমি গাথাটা বলে গেছি, স্বামী সাং সুখাং বেদনাং, স্বামী সাং সুখাং বেদনাং वेदयमानो सामिसं सुखं वेदनं वेदयामीति पजानाति सामिसं वा दुःखं वेदनं वेदयमानो सामिसं दुःखं वेदनं वेदयामीति पजानाति। স্বামীর সুখ হলে, স্বামীর সুখ বলে জানো, স্বামীর সুখ অনুভূতি হলে স্বামীর সুখ অনুভূতি বলে জানো, যথাযথভাবে জানো। পজানাতি, জানাতি, পজানাতি, সংযাজনা, হ্যাঁ, সংযাজনা, পজাননা, বিজাননা, সংযাজনা, বিজাননা, পজাননা, 3টা জাননা আছে, বুঝছেন? সংযাজনা, বিজাজনা, পজাজনা, 3টা জানা আছে। সংজ্ঞার দ্বারা জানা সংযাজনা, বিজাদনা বিশেষভাবে জানা বিজাদনা, পজাননা প্রজ্ঞার দ্বারা জানা পজাননা। ঠিক এইভাবে যখন জানে পজানাতি, একেবারে তন্ন তন্ন করে প্রজ্ঞার দ্বারা জানা হয়, এটা স্বামীর সুখ বেদনা বা অনুভূতি, স্বামীর দুঃখ বেদনা বা অনুভূতি। তাহলে এই স্বামীর কার জন্য, কাদের জন্য? যারা গৃহজীবনে আছে, তারা অনেক সময় ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে আনন্দ লাভ করে, একে বলে স্বামীর সুখ বেদনা। আবার ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে অনেক সময় দুঃখ লাভ করে, এটাকে বলে স্বামীর দুঃখ বেদনা, বুঝছেন? স্বামীর মানে মাছ মাংস খাওয়ানোর, হ্যাঁ, আমিষ আর কি, আমিষ, বুঝছেন? আমিষ
সামিস মানে আমিষ। এই আমিষ কারা? কারণ সাধারণ গৃহীজন, তাদের ছেলের প্রতি তৃষ্ণা থাকে, মেয়ের প্রতি তৃষ্ণা থাকে, নাতির প্রতি তৃষ্ণা থাকে, নাতিনের প্রতি তৃষ্ণা থাকে, ঘরের প্রতি তৃষ্ণা থাকে, জায়গা জমির প্রতি তৃষ্ণা থাকে। এই কারণে এখানে অনেক সময় জায়গা জমি যখন পায় সেটা নিয়েও খুশি হয় না, যখন কিনতে পারে খুশি হয়ে যায়। এই সামিসাং সুখাং বেদনাং, এটা স্বামীর সুখ বেদনা, বুঝছেন? আর যখন জায়গা কিনবো, টাকা পয়সা ঠিকঠাক করেছে, শেষ পর্যন্ত কিনতে পারলো না, তখন সামিসাং দুঃখাং বেদনা, দুঃখ উৎপন্ন হয়েছে। ছেলে মেয়েকে নিয়ে আনন্দ ভোগ করে সামিসাং সুখাং বেদনা, ছেলে মেয়েকে নিয়ে, ছেলের বউকে নিয়ে দুঃখ উপভোগ করে, দুঃখ ভোগ করে সামিসাং দুঃখাং বেদনা। আর সুখ নয়, দুঃখ নয়, তাহলে উপেক্ষা। কেমন? আর প্রব্রজ জীবনের সুখ, প্রব্রজ জীবনে কিরকম? একজন রাজা রাজত্ব ছেড়ে প্রব্রজ জীবন নিলেন। প্রব্রজ জীবন নিয়ে একেবারে যেখানে যায় সেখানে অহো কিং সুখাং, অহো কিং সুখাং, অহো কিং সুখাং এমন এমন করছে, বুঝছেন? যেখানে যায় তেখানে। আপনারা বলেন তো, অবুদ্ধ অবুদ্ধ বলেন না? বলেন তো না? ঠিক ওই ভিক্ষুতি বলছেন অহো কিং সুখাং, অহো কিং সুখাং। ভিক্ষুরা বলছে, দেখছো এখনো রাজ্যের সুখ ত্যাগ করতে পারেনি, রাজ্য ত্যাগ করেছে বটে, এখনো কিন্তু রাজ্য সুখ ত্যাগ করতে পারেনি এই ভিক্ষুতি। বুদ্ধকে গিয়ে বলছে, বুদ্ধ ভগবান, অমুক রাজা রাজ্য ত্যাগ করেছে, সবগুলো ত্যাগ করে আসছে, কিন্তু এখনো রাজ্যের কথা মনে পড়ছে। তাই নাকি? তাকে ডাকো। ডাকলেন, তুমি নাকি বলো অহো কি সুখ, অহো কি সুখ বলো, তাই নাকি? বলে, হ্যাঁ বুদ্ধ ভগবান বলছি তো। কেন বলছো? বুদ্ধ ভগবান, আমি চিন্তা করছি, যখন আমি রাজা ছিলাম, আমার সুরক্ষার জন্য আমার পাশে রাজ্য পরিচালনার জন্য মন্ত্রী থাকতো, উপদেষ্টা থাকতো, আর রাজ্য রক্ষা করার জন্য সৈন্য সামন্ত থাকতো, আর রাজ্যের মধ্যে অভাব অনটন দূরীভূত করার জন্য শ্রেষ্ঠীবর্গ থাকতো। এত কিছু থাকার পরেও আমার রক্ষার জন্য আমার ভয় উৎপন্ন, কখন আমাকে এসে আক্রমণ করে, এটা ভয় থাকে। আর এত শ্রেষ্ঠী থাকার পরেও আমার অভাব দূরীভূত হয় না, সেখানেও ভয় থাকে। কিন্তু এখন আমার কাছে কোনো মন্ত্রী নাই, উপদেষ্টা নাই, সৈন্য সামন্ত নাই, শ্রেষ্ঠীবর্গ নাই, কেউ নাই, কিন্তু আমাকে কেউ আক্রমণ করবে আমি চিন্তাও করি না, আমাকে কেউ মেরে ফেলবে চিন্তাও মাথায় আসে না। আমি একেবারে খোলা আকাশের মধ্যে থাকি, কেউ আমাকে আক্রমণও করে না। এই কারণে বুদ্ধ ভগবান, আমার অসম্ভব ভালো লাগছে, অসম্ভব আমি সুখী, অসম্ভব আমি এখন স্বাধীন। তাই আমি বলছিলাম, আহা কি সুখ, আহা কি সুখ, আহা কি সুখ। একে বলে নিরামিষাং সুখাং বেদনাং, নিরামিষাং সুখাং বেদয়ামিতি বেদয়ামানো বেদয়ামিতি পজানাতি। বুঝছেন? নিরামিষ সুখ কি? প্রব্রজ জীবনের যখন সুখ হয় তখন নিরামিষ সুখ হয়। আবার অনেক সময় প্রব্রজ জীবনের দুঃখও থাকে, বুঝেছেন? দুঃখ থাকে কোনো কাপড় ছাড়ার জন্য নয়, কিন্তু অনেক সময় এত ত্যাগ তিতিক্ষা করার পরও সেই ত্যাগের মূল্যায়ন হয় না, তখন দুঃখ লাগে, বুঝেছেন? তখন দুঃখ লাগে। এটা বানতে বেশি করে জানবেন, আমার চাইতে বানতে বেশি জানবেন। দুঃখ কেমন? এত কিছু ত্যাগ করলাম, এত কিছু মানুষের জন্য উপকার করলাম, তারপরেও দুঃখ ঘাড়ে এসে পড়ে। হ্যাঁ, তখন কোনো কাপড় ছাড়ার জন্য নয়, তবু দুঃখ উৎপন্ন হয় না, তবু দুঃখ উৎপন্ন হয়। একে বলে নিরামিষাং দুঃখাং, নিরামিষ দুঃখ। এবার বুঝছেন তো না?
তাহলে আমিষ নিরামিষ এইভাবে জানা হয়। অর্থাৎ লোভের দ্বারা, তৃষ্ণার দ্বারা যখন আমি চুলকাচ্ছি বললে আমি সুখ, চুলকাই আরাম পাচ্ছি। কি গা ফেসা চুলকাই আরাম পাচ্ছি, কে আরাম পাচ্ছে? আমি আরাম পাচ্ছি যখন বলি তখন স্বামীস অর্থাৎ আমিষ সুখ, আমিষ সুখ, বুঝছেন? আমিষ সুখ, আমি তৃষ্ণা নাই, তৃষ্ণা ছাড়া যখন হয় নিরামিষ সুখ হয়। বুঝছেন? কখন হয়? যখন একেবারে চিত্ত একাগ্র হয়ে যায়, মন একাগ্র হয়ে যায়, তখন কোনো কিছুর প্রতি লোভ থাকে না, সুখ উৎপন্ন হয়। তখন একে বলে নিরামিষ সুখ। বুঝছেন? কখনো হয়েছে এরকম? কখনো হয়েছে? অবা হই না, কোনোদিন কোনো সময় না। চিত্ত একাগ্র হইলে এদিকে আয়, বুঝছেন না? নিরামিষ সুখ, নিরামিষাং সুখাং, নিরামিষ সুখ হয়ে যায় এইভাবে। তাইলে এখন আমরা এই সুখটাকে এখন কিভাবে উৎপন্ন হয়? এই বেদনাটা কিভাবে উৎপন্ন হয়? বেদনাটা কি দিয়ে? স্বর ইন্দ্রিয় দিয়ে। স্বর ইন্দ্রিয় কি? হ্যাঁ হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মন। হ্যাঁ, কিছু কিছু কি থেকে উৎপন্ন হয়? কিছু কিছু উৎপন্ন হয় চোখ দিয়ে। চোখ দিয়ে বেদনা উৎপন্ন হয়। বুঝছেন? চোখ দিয়ে বেদনা উৎপন্ন হয়। কিছু কিছু কান দিয়ে বেদনা উৎপন্ন হয়। কিছু কিছু গন্ধ নাসিকা দিয়ে বেদনা উৎপন্ন হয়। কিছু কিছু জিহ্বা দিয়ে বেদনা উৎপন্ন হয়। কিছু কিছু স্পর্শের মাধ্যমে বেদনা উৎপন্ন হয়। কিছু কিছু মন থেকে বেদনা উৎপন্ন হয়। কেমন? একে বলা হয় চক্ষু সম্পස්සজা বেদনা, গান সম্পස්සজা বেদনা, শ্রুত সম্পස්සজা বেদনা, কায় সম্পස්සজা বেদনা, জিহ্বা সম্পස්සজা বেদনা, এরকম বলা হয়। কেমন? হ্যাঁ, তাহলে মনো সম্পස්සজা বেদনা কি? চক্ষু সংস্পর্শজ বেদনা। চক্ষু সংস্পর্শজ, জ মানে জন্ম, চক্ষু হতে জন্ম বেদনা, কর্ণ হতে জন্ম বেদনা, নাসিকা হতে জন্ম বেদনা, জিহ্বা হতে জন্ম বেদনা, মন কায় হতে জন্ম বেদনা, মন হতে জন্ম বেদনা। তাহলে চক্ষু দিয়ে বেদনা কিরকম উৎপন্ন হয়? চোখ দিয়ে বেদনা কিরকম উৎপন্ন হয় জানেন? আমাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না? ও, ভালো লাগে নাকি খারাপ লাগে? ভালো লাগে না? মিথ্যা বলছেন মনে হয়। ভালো লাগে। ভালো লাগলে কি বেদনা? সুখ বেদনা। সুখ বেদনা বানতে মাঝে মধ্যে এমন গরম হয় দেখ ফাটা লাগে না? এটা কি বেদনা? দুঃখ বেদনা। দুঃখ বেদনা। তাইলে দেখে, চোখ দিয়ে দেখে যখন ভালো রূপে জানে তখন সুখ বেদনা, খারাপ রূপে জানলে দুঃখ বেদনা। ভালোও লাগেনি, খারাপও লাগেনি। কত মানুষ আসে, কত মানুষ যায়, দেখি অনেককে মন আকর্ষণ করে না, বিকর্ষণও করে না, তখন কিন্তু উপেক্ষা বেদনা। কেমন? তখন কি? উপেক্ষা বেদনা। উপেক্ষা বেদনা এইভাবে। তাইলে চোখ দিয়ে সুখ বেদনা উৎপন্ন হলে দেখার সাথে সাথে ভালো লাগলে সুখ বেদনা বলে জানতে হয়, খারাপ লাগলে দুঃখ বেদনা বলে জানতে হয়, ভালোও লাগেনি খারাপও লাগেনি উপেক্ষা বেদনা বলে জানতে হয়। এইভাবে জানতে হয়। বুঝেছেন? ঠিক তদ্রুপভাবে কান দিয়ে, নাক দিয়ে,
জিহ্বা দিয়ে, হ্যাঁ, দেহ দিয়ে, মন দিয়ে। এগুলো সুখ হলে সুখ, দুঃখ হলে দুঃখ, আর উপেক্ষা হলে উপেক্ষা রূপে জানতে হয়। এই রূপে ভালো করে জানাকে বলে কি? বিদর্শন। পজানাতি, হ্যাঁ, পজানাতি প্রজ্ঞা দ্বারা জানা হয়। যদা পඤ্ඤায় পশ্যতি, প্রজ্ঞা দ্বারা দর্শন করা হয়। এইভাবে প্রজ্ঞা দ্বারা দর্শন করা হয়। তাইলে এখন রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা কি? পঞ্চস্কন্ধ। ও ডাক্তার ইন্দু মন্ডল, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এটা কি? পঞ্চস্কন্ধ। কালকেও বলেছিলাম তো। কি কি? আবার বলেন। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, একে বলা হয় পঞ্চস্কন্ধ। স্কন্ধ মানে কি? অংশ, আরে পাঁচটি অংশ। হ্যাঁ, তাহলে এই পঞ্চস্কন্ধ, পঞ্চস্কন্ধ হচ্ছে, পঞ্চস্কন্ধ কাকে বলে? সত্য বা প্রাণীকে পঞ্চস্কন্ধ বলে। প্রাণীকে পঞ্চস্কন্ধ বলে। কোন প্রাণী? প্রাণী কাকে বলে? হ্যাঁ, প্রাণী কাকে বলে? যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বলা হয়। যাদের প্রাণ আছে তাদেরকে প্রাণী বলা হয়। এই প্রাণী হচ্ছে পঞ্চস্কন্ধ, বুঝেছেন? প্রাণী হচ্ছে পঞ্চস্কন্ধ অথবা সত্য বলে। সত্য বা প্রাণী, একে পঞ্চস্কন্ধ বলা হয়। এক কথায় একে যদি বলি দেহ মন। এক কথা কি? দেহ মন। দেহ মন, এটাকে পালিতে কি বলে? নামা রূপা। পালিতে কি বলে? নামা রূপা, নাম রূপ। নাম রূপ, এই নাম রূপকে যখন আমি বলি, আমার বলি, কেমন? আমি আমার বললে এরও মিথ্যা ধারণায় গ্রহণ করা হয়। আমি বলে, আমার বলে মিথ্যা ধারণায় গ্রহণ করা হয়। তখন হয় সৎকায় দৃষ্টি, বুঝেছেন? পঞ্চস্কন্ধের অপর নাম সৎকায়। পঞ্চস্কন্ধের অপর নাম কি? সৎকায়। এই সৎকায়কেই যখন আমি আমার রূপে গ্রহণ করা হয়, তখন হয় দৃষ্টি, মানে মিথ্যা দৃষ্টি, বুঝেছেন? মিথ্যা দৃষ্টি, সৎকায় দৃষ্টি, মিথ্যা দৃষ্টি। এই সৎকায় দৃষ্টি থাকলে শাশ্বত দৃষ্টি থাকে। কি দৃষ্টি থাকে? শাশ্বত দৃষ্টি। নাম শুনেছেন? হ্যাঁ, সৎকায় দৃষ্টি থাকলে কি দৃষ্টি থাকে? শাশ্বত দৃষ্টি। কি দৃষ্টি? অবাক হন না? না হলে কেন মনে থাকব? কি দৃষ্টি? শাশ্বত দৃষ্টি। শাশ্বত দৃষ্টি মানে কি জানেন না? কি? চিরন্তন। চিরন্তন, কখনো মরে না, শাশ্বত দৃষ্টি। এই কখনো যদি না মরে তখন শাশ্বত। মনে করে মানুষ কখনো মরে না। মাঝে মধ্যে দেশনা শুনিত না, দায়করাও দেশনা করে, বান্তরাও দেশনা করে, শুনিত। হ্যাঁ, মানুষ মরে না, যতক্ষণ নির্বাণ না যায় ততক্ষণ মানুষ মরে না, শুধু পরিবর্তন হয়। এই যে ভুল, এটা শাশ্বত দৃষ্টি হয়ে যায়, বুঝছেন? শাশ্বত দৃষ্টি হয়ে যায়। কেন? কিভাবে শাশ্বত দৃষ্টি? কিভাবে? দেখেন, মনে করে তিনি মরে, তিনি জন্মগ্রহণ করে, সে মরে, সে জন্মগ্রহণ করে, এটাই মনে করে, বুঝছেন? এটাই মনে করে। আপনার নামটা কি মনে ভুলে গেছি? পরেশ বড়ুয়া। পরেশ বড়ুয়া মরে, পরেশ বড়ুয়া হয়েছে। এরকম কি শুনেছেন কখনো? শুনেছেন কখনো? শুনছেন? মারে উপশিকা শুনছে বলে পরেশ বড়ুয়া মরে, পরেশ বড়ুয়া হয়েছে কখনো? সেই নামে জন্ম না, কি হয়ে জন্ম হয়? আর এক জায়গায় জন্ম হয়। এই কারণে
মানে বেশ কম হয় না এরকম মনে করে আর কি না, এরকম মনে করতেন। বিজ্ঞান পরিবর্তন হয় না, কে মনে করেছিল? উদাই। উদাই মনে করেছিল সব পরিবর্তন হয় কিন্তু বিজ্ঞান পরিবর্তন হয় না। বিজ্ঞান এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে পড়ে, যেটা হিন্দুরা বিশ্বাস করে। বুঝছেন? হিন্দুরা বিশ্বাস করে এক দেহ থেকে অন্য দেহের মধ্যে ছড়িয়ে পড়ে, অন্য দেহে চলে যায়, অন্য দেহ পরিবর্তন হয়, এরকম মনে করে। অর্থাৎ বিজ্ঞান আত্মা আর কি, আত্মা আত্মা পরিবর্তন হয় না, সবগুলো পরিবর্তন হয়, আত্মা পরিবর্তন হয় না মনে করে। আচ্ছা, পরেশ বাবু এখন তো ধ্যান সাধনা করে, যদি মরে কুকুর হয় ধ্যান ভাবনা করবে? যদি মরে গরু হয় ধ্যান ভাবনা করবে? করবে না। এই সংস্কার কি থাকবে? থাকবে না। সেটা আর আলাদা নতুন একটা সংস্কার তার হবে। তবে কিছু কিছু সরকার থাকবে না, থাকবে না এরকম নয়, কিছু কিছু সংস্কার থাকে। হ্যাঁ, তাইলে এই কারণে বলা হয় এইভাবে যারা বিশ্বাস করে একে শাশ্বত দৃষ্টি বলা হয়। বুঝেছেন? যেটা মিথ্যা দৃষ্টি। শাশ্বত দৃষ্টি একটা মিথ্যা দৃষ্টি, সৎকারের দৃষ্টি একটা মিথ্যা দৃষ্টি। বুঝেছেন? সৎকারের দৃষ্টিও মিথ্যা দৃষ্টি, শাশ্বত দৃষ্টিও মিথ্যা দৃষ্টি। তাহলে অপরিবর্তনশীল মনে করে এটা শাশ্বত দৃষ্টি। এরকম যদি শাশ্বত দৃষ্টি থাকে, যখন আবার কোনো কোনো সময় যখন মিথ্যা দৃষ্টি বা ভুলের বশবর্তী হয়ে ধারণা করা হয় বর্তমান জীবনের বিজ্ঞান পরবর্তী জীবনের বিজ্ঞান এক ও অভিন্ন, তখন শাশ্বত দৃষ্টি কেমন? আর মৃত্যুর পর সত্তা কিছুই থাকে না, মৃত্যুর পর আর কিছুই থাকে না, অর্থাৎ মরলে সব শেষ হয়ে যায়, এরকমও কেউ কেউ বিশ্বাস করে। বুঝছেন? এরকমও কেউ কেউ বিশ্বাস করে মরলে কিছুই থাকে না। তাদেরকে বলা হয় উচ্ছেদ দৃষ্টি। কি দৃষ্টি? উচ্ছেদ দৃষ্টি। উচ্ছেদ দৃষ্টি, মরলে সব শেষ হয়ে যায়, উচ্ছেদ দৃষ্টি, আর কোনো বব থাকে না। এই কারণে একে বলে বিভব তৃষ্ণা। কেমন? বিভব তৃষ্ণা, কিছুই থাকে না। এই বিশ্বাসে অনেক সময় অনেক ভালো ভালো জ্ঞানী, অনেক সমাধি জ্ঞানী, সমাধিবান, তারাও কি হয়, দেহ অসহ্য যন্ত্রণা হলে আত্মহত্যার পথ বেছে নেয়। বুঝছেন? মরলে পুড়ে গেছে রে এরকম মনে করে আত্মহত্যার পথ বেছে নেয়। আর সাধারণ মানুষের কথাই কি বলবো, সেই মনে করে মৃত্যুর পরে তার কিছু থাকবে না, অথবা কোনো কিছু পাপ করে ফেলেছে, তাড়াতাড়ি ফাঁসি খেয়ে মরে যায়, বিষ খেয়ে মরে যায়। মরলে তো আমার আর লজ্জা থাকবে না। আরে তারপর জন্ম নাই, দুঃখ নাই? দুঃখ একটা নাকি? হ্যাঁ, আমাদের ত্রয়োদশ সংগ্রাজ বান্তের কাছে গিয়ে বল, বান্তে একখানা আশীর্বাদ মরিবাল্লা, একখানা তাড়াতাড়ি মরিবাল্লা আশীর্বাদ করন। বুড়া বুড়ি আর কি গিয়ে বলে আর কি, তাড়াতাড়ি মরিবাল্লা একখানা আশীর্বাদ করন। কিল্লাই বান্তে দুঃখ দুঃখ কষ্ট, এই গা ব্যথা, এই ব্যথা, ঠ্যাং ব্যথা, আঁদু ব্যথা, কেল ব্যথা, অতল একখানা তার আশীর্বাদ তাড়াতাড়ি মরলে একটা বাসি বানতে হয় দে। ও মরলে বালা তুই তারপর মরিয়ে ঘরে যাবি হদিন তো না জানি, তুই ন জানিলে দুঃখ না ভাইবা আর ন মাতে। হ্যাঁ, এখন আমরাও মনে করি মরলে বাঁচি, আসলে মরলে বাঁচে না। অজ্ঞান ব্যক্তিরা মনে করে মরলে বাঁচি, জ্ঞানী ব্যক্তিরা কখনো মনে করে না মরলে বাঁচে, এরকম মনে করে না। যারা মনে করে তারা কি উচ্ছেদ দৃষ্টি। কি দৃষ্টি কয়টা বলছি? কয়টা দৃষ্টি বললাম এখন? তিনটা। কি কি? সৎকার দৃষ্টি, শাশ্বত দৃষ্টি, উচ্ছেদ দৃষ্টি। এই তিনটা কিন্তু মিথ্যা দৃষ্টি। বুঝছেন? সৎকার দৃষ্টি, শাশ্বত দৃষ্টি, উচ্ছেদ দৃষ্টি, এই তিনটি কিন্তু মিথ্যা দৃষ্টি। এই মিথ্যা দৃষ্টি, এই মিথ্যা দৃষ্টি, এই কারণে মিথ্যা দৃষ্টি থাকার কারণে শিল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি হলেও এটা
শিল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি হলেও নির্বাণ যেতে পারে না। বুঝছেন? নির্বাণ যেতে পারে না। শিল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি হওয়ার পরেও নির্বাণ যাবার পথ প্রশস্ত হয় না। কিন্তু যখন এই দৃষ্টিটাকে মনে করে এটাই মিথ্যা দৃষ্টি, হ্যাঁ, অর্থাৎ এই দেহ পঞ্চস্কন্ধ আমি নয়, আমার নয়, এটা মনে করলে শাশ্বত দৃষ্টি না উচ্ছেদ দৃষ্টি, সৎকারী দৃষ্টি দূরীভূত হয়। বুঝছেন? সৎকারী দৃষ্টি দূরীভূত হয়। আর আমি মরে, আমি জন্মগ্রহণ করি, সত্য মানুষ মরে, যিনি মরেন তিনি জন্মগ্রহণ করেন, এটাই মনে করলে কি হয়? শাশ্বত দৃষ্টি। এটাও মিথ্যা দৃষ্টি। আবার মানুষ মরলে আর কিছুই থাকে না, তখন উচ্ছেদ দৃষ্টি। এই দৃষ্টি থেকে যায় কি? শিল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধির মধ্যে এগুলো থেকে যায়। তখনই এগুলো ভাঙে যখন দৃষ্টি বিশুদ্ধি হয়ে যায়, দর্শনে বিশুদ্ধি হয়ে যায়, তখন এগুলো ভাঙে। হ্যাঁ, যার নাম মধ্যম প্রতিপদা, মজ্জিমা প্রতিপদা তথাগতেনা অভিসম্বুদ্ধ চাক্ষুকরণে জ্ঞানকরণে উপাসমায়া অভিজ্ঞায়া সম্বোধায়া নিব্বানায়া সংবর্ততে। মধ্যম প্রতিপদা তখন সেইয়থিদং सम्मा दिट्ठि सम्मा संकप्पो सम्मा वाचा सम्मा कम्मन्तो सम्मा के आजीवो सम्मा वायामो सम्मा सति सम्मा समाधि। এইভাবে এই মধ্যম প্রতিপদা হচ্ছে আর্যস্তাঙ্গিক মার্গ। আর্যস্তাঙ্গিক মার্গ। এইভাবে যখন আর্যস্তাঙ্গিক মার্গ মধ্যম প্রতিপদা হয়, তখন হয় দৃষ্টি বিশুদ্ধি। তখন কি হয়? দৃষ্টি বিশুদ্ধি। এই দৃষ্টি বিশুদ্ধি হলে তখন বিদর্শনে যায়। বুঝছেন? বিদর্শনে গেলে দৃষ্টি বিশুদ্ধি হয়। যতক্ষণ পর্যন্ত বিদর্শনে যাবে না, ততক্ষণ পর্যন্ত দৃষ্টি বিশুদ্ধি হবে না। তাইলে কি? তাইলে শিল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি দরকার নাই? অবশ্যই অবশ্যই দরকার আছে। কারণ চিত্ত বিশুদ্ধি না হলে দৃষ্টি বিশুদ্ধি হয় না। চিত্ত বিশুদ্ধি না হলে দৃষ্টি বিশুদ্ধি হয় না। দেখেন, চিত্ত সমাহিত না হলে দর্শন যথার্থ হয় না। যেটা বললাম সেটা বুদ্ধের কথা। বুঝছেন? চিত্ত সমাহিত না হলে, সমাদিষ্ট না হলে যথাযথ দর্শন হয় না। এই কারণে চিত্ত সমত না থাকলে বিদর্শন হয় না। বিদর্শন হয় না। এখন কিভাবে বলবেন সমত হলে বিদর্শন হবে না? কিভাবে বলবেন? যারা বলে তাদেরকে বলবো কি আর? না, তাদেরকে বলবো কি আর? তাহলে দৃষ্টি বিশুদ্ধি, তাহলে এই মধ্যম পন্থাই হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি। যেটা সন্দেহ, এই দৃষ্টি বিশুদ্ধি যখন লাভ করে তখনই সন্দেহ বিরহিত হয়ে যায়। সন্দেহ আর থাকে না, বিচিকিৎসা আর থাকে না। তখন বলে শঙ্কা উত্তরণ বিশুদ্ধি। তখন কি বলে? শঙ্কা উত্তরণ বিশুদ্ধি। একেবারে বিশুদ্ধির প্রতি আর কোনো শঙ্কা থাকে না, সন্দেহ আর থাকে না, বিচিকিৎসা আর থাকে না। এইভাবে, এই কারণে আমাদেরকে জানতে হবে, পরিষ্কারভাবে জানতে হবে কে অনুভব করে। তাহলে সুখ অনুভব কে করে? আমি নয়, আমার নয়। হ্যাঁ, কোনো সত্য কোনো ব্যক্তি নয়। অনুভব যিনি করেন তিনি কোনো সত্য নয়, কোনো ব্যক্তি নয়। কার অনুভূতি? তাহলে অনুভূতি কার? বলা হচ্ছে কোনো বা শক্তি ব্যক্তির অনুভূতি নয়। কি কারণে অনুভূতি হয় তাহলে? আলম্বন বা বিষয়। আলম্বন কি? আলম্বন বেদনা আলম্বন, সুখ আলম্বন, দুঃখ আলম্বন, উপেক্ষা আলম্বন। বুঝেছেন?
সৌমনস্য আলম্বন, ধর্মনস্য আলম্বন। এইরকম আলম্বন বা বিষয় হিসাবে দৃশ্যমান বস্তু, শব্দ, গন্ধ ইত্যাদি বিষয়ের মাধ্যমে যে অনুভূতি উৎপন্ন হয়, তাই এইভাবে যে দৈহিক সুখ দুঃখ উপেক্ষা বস্তু হিসেবে গ্রহণ করা নিছক এখানে অনুভূতি হয় মাত্র, অর্থাৎ নামরূপই অনুভব করে, আর কেউ অনুভব করে না। কে অনুভব করে? নামরূপ অনুভব করে, আর অন্য কেউ অনুভব করে না। আমি অনুভব করি না, আমার অনুভূতি হয় না। কার অনুভব হয়? নামরূপ অনুভব হয়, নামরূপ অনুভব করে। কে জানে? নামরূপ জানে, আমি নয়, আমার নয়। এই কারণে বলা হচ্ছে ইয়াং কিঞ্চি বেদায়িতাং তাং সাব্বাং দুঃখাস্মিন্তি ওয়াদামি। যা কিছু অনুভূত হয় সবগুলো দুঃখময়, সবগুলো দুঃখময়। কিন্তু এই বেদনা উপলব্ধি করে কে? কার এ বেদনা? যেখানে কোনো সত্য বা পুদ্গল নেই। তাহলে বেদনা কেন? এই বেদনা অনুভূতি কোথায়? রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, মন হতেই বেদনার উৎপত্তি হয়। হ্যাঁ, এখান থেকে উৎপত্তি হয়। এখানে কোনো কারক বা হোতা কেউ নয়, কেউ নয়, কারক বা হোতা কেউ নয়। কারা শুধুমাত্র কি বলছি? শুধুমাত্র কি বলছে? রূপ নাম, রূপ নাম। কেমন? তাই বলা হচ্ছে কিভাবে এই রূপ নামটা আমি নয়, আমার নয়। এই কারণে বলা হচ্ছে কম্মাস্য কারকো নাথি বিপাকাস্য চ বেদকো শুদ্ধ ধম্মা প্রবর্তন্তি এবেতাং সম্মদর্শনং। কি? কম্মাস্য কারকো নাথি, কর্মের কোনো কারক নাই, কর্মের কোনো কারক নাই বলছে। কর্ম করছেন, কারক নাই, ফলের ভোক্তা নাই। বিপাকাস্য চ বেদকো, ফলের ভোক্তাও নাই। শুধুমাত্র শুদ্ধ ধর্ম প্রবর্তিত হচ্ছে। কি? প্রবর্তমানে চলমান, চলমান হচ্ছে, চলমান হচ্ছে, শুদ্ধ ধর্ম চলমান হচ্ছে। এবেতাং সম্মদর্শনং, এটাই হচ্ছে সম্যক দর্শন। শুধু প্রবর্তন হয় কি? একবার ওইদিকে যায়, একবার এদিকে যায়। কিভাবে প্রবর্তিত হচ্ছে? টাকা, টাকা, টাকা মরে কি হয় জানেন? টাকা মরে ইন্ডিয়াতে গেলে রুপি হয়, বুঝেছেন? টাকা মরে ইন্ডিয়াতে গেলে রুপি হয়। টাকা মরে যখন ইউরোপে যায় তখন ইউরো হয়। টাকা মরে আমেরিকাতে গেলে ডলার হয়। টাকা মরে যখন এই এই কি আরবে যায় তখন কি হয়? রিয়াল হয়, রিয়াল হয়। হ্যাঁ, এরকম একটা হয়ে যায়, বুঝেছেন? এই কারণে টাকা মরে, টাকা জন্মগ্রহণ করে না, বুঝেছেন? টাকা মরে, টাকা জন্মগ্রহণ করে না। কি? ইন্ডিয়াতে গেলে রূপে রূপে জন্মগ্রহণ করে। ঠিক তদ্রূপ ভাবে পরেশ বাবু মরে, পরেশ বাবু জন্মগ্রহণ করে না। যদি তির্যক খুলে যায়, তির্যক হয়, তির্যক হয়, পরেশ হয় না। প্রেতলোকে গেলে প্রেত হয়, পরেশ হয় না। নরকে গেলে নারকী হয়, পরেশ হয় না। অসুর করে গেলে অসুর হয়, পরেশ হয় না। বুঝেছেন? এইভাবে বুঝতে হবে, বুঝেছেন? এইভাবে বুঝতে হবে, তখন শাশ্বত দৃষ্টি থাকবে না, বুঝেছেন? শাশ্বত দৃষ্টি থাকবে না। তাহলে তো পরেশ মরে গেলে আর পরেশ নাই, তাহলে উচ্ছেদ দৃষ্টি হবে। পরেশ মরে গেলেও পরেশ আছে, বুঝেছেন? এই কারণে নাইও বলা যায় না, আছেও বলা যায় না। কারণ এরকম যদি বলা হয় তাহলে আমরা দেখেছি দশধর্ম সূত্রের মধ্যে আছে ইয়াং কাম্মাং করিষ্যতি কল্যাণং ওয়া পাপকং ওয়া তৎসদায়াদো ভবিষ্যতি। ইয়াং কাম্মাং করিষ্যতি, যে যে কর্ম করবে সেই সেই কর্মের ফলের ভাগীদার হবে, সেই সেই কর্মের ফলে ভাগীদার হবে। তাহলে এই কর্ম এটা থাকবে কেন?
হ্যাঁ, কম্মাসকুম্মি কম্মদায়াদো কম্ময়োনি কম্মবন্ধো কম্মপতিসরণো ইয়ং কম্মং করিষ্যামি। তাহলে এরকম কেন? কম্মাসকুম্মি কর্ম নাকি আমার, কর্ম দ্বারা দায়াদো কর্মের দায়বদ্ধতা আমি, কম্ময়োনি কর্ম আমাকে গতি তৈরি করে, কম্মবন্ধু ভালো খারাপ কর্মের বন্ধু, কর্মপতিসারণ কর্ম আশ্রয়, কর্ম আশ্রয়। তাহলে কেন বলছে এখানে কম্মস্য কারকো নাত্তি বিপাকস্য চ বেদকো শুদ্ধ ধম্ম প্রবর্তন্তে এবেতং সম্মদর্শনং। এটা হচ্ছে প্রচেষ্টা। আপনি প্রচেষ্টা করে, অনেক প্রচেষ্টা করে ইন্ডিয়াতে গেলেন, বুঝেছেন? ইন্ডিয়াতে গেলেন, কি অনেক টাকা খরচ করে, এখন ইন্ডিয়াতে যেতে অনেক টাকা লাগে, ভিসা নিতে অনেক টাকা লাগে না? এক একজন আমি শুনেছি ৮০,০০০ টাকাও দিয়েছে ভিসার জন্য, আরো আগে ১,০০,০০০ ১,৫ লাখ টাকাও দিয়েছে ভিসার জন্য। দেখেন, তাহলে ভিসার জন্য কষ্ট করে কর্ম, এটা হচ্ছে কর্ম। এই কারণে আপনি ইন্ডিয়াতে যেতে পেরেছেন, বুঝেছেন? ইন্ডিয়াতে যেতে পেরেছেন। কিন্তু সে ২০ লাখ টাকা বা সে ১,৫ লাখ টাকা ইন্ডিয়াতে কোনো কাজে আসে না। ইন্ডিয়া গিয়ে কোনো কাজে আসে না। ইন্ডিয়াতে কি কাজে আসে? রুপি, 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 বুঝেছেন? ইন্ডিয়াতে কোনো কাজে আসে না। ইন্ডিয়াতে কাজে আসে কি? রুপি। আপনি কষ্ট করেছেন, মানে কর্ম করেছেন, এ কারণে ইন্ডিয়াতে গেছেন, কর্ম করেছেন এ কারণে ইন্ডিয়াতে গেছেন। কিন্তু যেই টাকা দিয়ে ইন্ডিয়াতে গেছেন সেই টাকা ইন্ডিয়ার টাকা নয়, সেটা সেখানে রুপি হতে হয়, রুপি না হলে হয় না, রুপি না হলে হয় না। ঠিক এইভাবে জানতে হয়, বুঝেছেন? তাই আপনি কষ্ট করেছেন, কর্মের বিপাক পেয়েছেন, আপনি কর্মের বিপাক আপনি পেয়েছেন, কিন্তু কিন্তু এই পরেশ সেই পরেশ নয়, এই টাকা সেই টাকা নয়, এই টাকা সেই টাকা নয়, এইভাবেই বলা হচ্ছে। হ্যাঁ, কারণ এখানে বলা হচ্ছে যে, আবার বলছে কম্মা বিপাক বর্তন্তি বিপাকো কম্ম সম্ভব। এই কারণে বলা হচ্ছে তস্মা পুনঃভব হতি এবং লোক প্রবর্ততি। কর্ম বিপাক প্রদান করে, কর্ম ফল দান করে। আবার এই বিপাক কর্ম হতে উৎপন্ন হয়, এই ফলটা কর্ম হতে উৎপন্ন হয়, তাতে পুনর্জন্ম হয়। এরূপ সংসার প্রবর্তিত হতে থাকে, বুঝছেন? এইরূপ সংসার প্রবর্তিত হতে থাকে। এই কারণে বেদনা ও বা দুজনে হতা হতে হতে খুব কঠিন কঠিন কথা, পথ লাগে না, ইউন গল্প করলে ভাত লাগবে না। তাইলে এখন এইভাবে জানতে হবে, বেদনা কে অনুভব করে? নামরূপ অনুভব করে। আমি নয়, আমার নয়, বেদনা আমি নয়, বেদনা আমার নয়, সংজ্ঞা আমি নয়, সংজ্ঞা আমার নয়, বিজ্ঞান আমি নয়, বিজ্ঞান আমার নয়। কেন? কারণ আপনি মরে গেছেন, এটা হচ্ছে চ্যুতি বিজ্ঞান। মরে যাওয়াকে বলে চ্যুতি বিজ্ঞান, জন্মগ্রহণকে বলে উৎপত্তি বিজ্ঞান, হ্যাঁ, প্রতিসন্ধি বিজ্ঞান। জন্মগ্রহণ করাকে বলে প্রতিসন্ধি বিজ্ঞান। এই কারণে একই বিজ্ঞানও নয়, একই বিজ্ঞানও নয়। মৃত্যুবরণ করলে চ্যুতি বিজ্ঞান নিয়ে মৃত্যুবরণ করে, আর জন্মগ্রহণ করলে প্রতিসন্ধি বিজ্ঞান নিয়ে জন্মগ্রহণ করে। এই কারণে বিজ্ঞানও এক নয়। ওই যে বিজ্ঞান এক বলছে, এই কারণে বিজ্ঞানও এক নয়, এক নয়। অথচ কর্ম ফল ভোগ করতে হয়। এটা কালকে বলা যাবে আর কি, বুঝছেন? কালকে বলা যাবে আর কি।
আজকে আমরা আর বেশি বলবো না, 7টা বেজে যাচ্ছে, আমরা আর অতিক্রান্ত করব না, আপনাদের ভালো লাগবে না। তারপরেও একটু করে বলে দিই, এই চুল্ল বেদল্য সূত্র নামে একটা সূত্র আছে, বুঝছেন? চুল্ল বেদল্য সূত্র নামে একটা সূত্র আছে, যেখানে বিশাখ শ্রেষ্ঠীর বউ অর্থাৎ বিশাখ শ্রেষ্ঠী তার স্ত্রী, প্রতিদিন বিশাখ শ্রেষ্ঠী বুদ্ধ ধর্ম শুনতেন। শুনে 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 বিশাখ শ্রেষ্ঠী অনাগামী ফল লাভ করেছেন। এখন বউকে বউরূপে আর গ্রহণ করে না, বউকে বোনের মতো গ্রহণ করে, বুঝছেন? অনাগামী লাভ করলে আর সংসার করে না তারা, এই কারণে বোনের রূপে গ্রহণ করতে পারে। এখন সে আর বউকে আগের মতো জড়িয়ে ধরে না, আগের মতো আদর দেখায় না। এখন বউ বলছে, কি হয়েছে তোমার, কি হয়েছে, কারোর সাথে কি রাগ করেছো, আমি কি দোষ করেছি? তখন বলে, না তুমি দোষ করনি, তুমি রাগ করনি। বলছে যে জন্মদিন না, আমি আর সংসার করতে পারবো না। কেন কেন কি হয়েছে? আমার সংসার করার মতো আর এই মন নাই। কেন? বলছে আমি বুদ্ধির ধর্ম মার্গের মধ্যে 3য় স্তরে পৌঁছে গেছি, আমার দ্বারা আর কি সংসার করা সম্ভব নয়। তুমি যদি চাও সংসার করতে, অন্য কাউকে আমি, তোমার যাকে ইচ্ছা হয়, যার প্রতি তোমার ভালোবাসা আছে, তাকে তুমি সংসার করতে পারো, আমি সব ব্যবস্থা করব, বিয়ে দেব, আমি আমার টাকা পয়সা খরচ করে তোমাকে বিয়ে দেব। আর যদি বলে তুমি আমার কাছে থাকবে, তাহলে বোনের মতো হয়ে তুমি থাকতে পারো। তাই নাকি? আচ্ছা, পুরুষেরা যেটা পারে সেটা নারীরা পারে না? বলছে পারে তো। তাহলে এক কাজ করো, তুমি আমাকে ভিক্ষুণী করে দাও। তাকে ভিক্ষুণী করে দিলেন। ভিক্ষুণী করে বিহারে যখন গেছে, এখন মানুষ দলে দলে যায় দেখার জন্য। ধর্মদিন না, ভিক্ষুণী তো সেই শ্রেষ্ঠীর বউ, তো আলাদা একটা পাওয়ার আছে তো, না? সবাই দেখতে যায়। এখন সবাই দেখতে যায়, ধর্মদিনা চিন্তা করছেন, সবার সাথে কথা বলতে বলতে। আবার সবাই তো দেখতে যায়, কিন্তু খালি হাতে যায় না, সবাই দানীয় বস্তু নিয়ে যায়, বুঝছেন? দানীয় বস্তু নিয়ে যায়। এই যে এখানে কিছু উপাসক আসছে বান্তের কাছে, দানীয় বস্তু নিয়ে আসছে তো, না? এইভাবে দানীয় বস্তু নিয়ে আসতে হয়। তো এখানে একদিকে দরকার দানীয় বস্তু ভিক্ষু সম্বন্ধের জন্য, আবার চিন্তা করছে আমি যদি এইভাবে করে থাকি, তাহলে আমার যার জন্য আমি প্রব্য জানিয়েছে সেটা আমার সফল হবে না। তাই বুদ্ধের কাছে গিয়ে তিনি কর্মস্থান নিলেন। কর্মস্থান নিয়ে তিনি অরণ্যে চলে গেলেন, বনে একটা কুটিরের মধ্যে চলে গেছেন। সেখানে 1 সপ্তাহ ধ্যান করে 1 সপ্তাহের মধ্যে প্রতিসম্বিদা সহ অরহত্ব লাভ করে ফেললেন। তারপরে চিন্তা করলেন, যার জন্য আমি জঙ্গলে আসছি সেটা আবার পূর্ণ হয়েছে, অতএব আমি এখন আর থাকবো না, কারণ এখানে থাকলে বিহারে ভিক্ষু সমনরা অভাব হয়ে যাবে, দানীয় বস্তু পাবে না। তখন তিনি আবার চলে আসলেন। বিশাখ শ্রেষ্ঠী চিন্তা করলেন, ও মেয়েদের কোনো ধৈর্য নাই, 1 সপ্তাহ মাত্র হয়েছে, 15 দিনও হয়নি, চলে আসছে, এখন তো যেমন তেমন কথা বলতে পারবো না। বিশাখ শত হলেও সে গৃহী, আর উনি ভিক্ষুণী, এই কারণে ওকে সম্মান করে কথা বলতে হবে। তাই তিনি গিয়ে বন্দনা করে তাকে প্রশ্ন করলেন। কাকে? আগের স্ত্রীকে আর কি, ধর্মদিন না ভিক্ষুণীকে জিজ্ঞেস করলেন, সৎকারের দৃষ্টি কিভাবে উৎপন্ন হয়, সৎকারের দৃষ্টি কিভাবে উৎপন্ন হয় জিজ্ঞেস করলেন। তখন ধর্মদিন্না বললেন, এই জগতে যারা 4 প্রকার আর্যকে জানে না, দর্শন করে না, এইরূপ পৃথকজন ব্যক্তিরা রূপকে আত্মা মনে করে, রূপকে নিজের মনে করে আর কি, নিজের মনে করে, বেদনাকে নিজের মনে করে, সংজ্ঞাকে নিজের মনে করে, সংস্কারকে নিজের মনে করে, এইভাবে সৎকারের দৃষ্টি উৎপন্ন হয়। হ্যাঁ, সৎকারের দৃষ্টি উৎপন্ন হয়।
এইভাবে আমি আর বেশি বলবো না, আমি এই দিকে একটু করে আর একটু বলি, আরো অনেক কথা থাকলে আমি সেইগুলো বলবো না। বুদ্ধ এই কারণে বেদনানুপස්සনার মধ্যে বলা হয়েছে अत्थि वेदनातिवा पनस्स सति पच्चुपत्तिता होती यावदेव यावदेव ज्ञानमत्ताय प्रतिष्ठति मत्ताय अनिश्चितो च विहरति न च किंचि लोके उपादीयति एवं भिक्षु भिक्षवे भिक्षु वेदनासु वेदनानुपस्सी विहरति। অর্থাৎ অর্থি বেদনাতি, শুধু বেদনা আছে এরূপ চিন্তা করতে হবে, বুঝছেন? আমার বেদনা শুধু অনুভূতি আছে এরকম চিন্তা করতে হবে। সুখানুভূতি হলে সুখানুভূতি, দুঃখানুভূতি হলে দুঃখানুভূতি, উপেক্ষানুভূতি হলে উপেক্ষানুভূতি, শুধুমাত্র এটা জানতে হবে। স্বামীর সুখ বেদনা হলে স্বামীর সুখ বেদনা, স্বামীর দুঃখ বেদনা হলে স্বামীর দুঃখ বেদনা, নিরামিষ সুখ বেদনা হলে নিরামিষ সুখ বেদনা, নিরামিষ দুঃখ বেদনা হলে নিরামিষ দুঃখ বেদনা, নিরামিষ উপেক্ষা বেদনা হলে নিরামিষ উপেক্ষা বেদনা, স্বামীর উপেক্ষা বেদনা হলে স্বামীর উপেক্ষা বেদনা। এরূপেই জানতে হয় আমার মধ্যে উৎপন্ন হয়েছে সুখ বেদনা, আমার মধ্যে দুঃখ বেদনা উৎপন্ন হয়েছে, এভাবে জানলে হয় না। এই কারণে বলা হচ্ছে পানাস্য সাথে, শুধুমাত্র স্মৃতি এইভাবেই করবে। পাচ্চুপাত্তিতা হতি, যা কিছু হয় তাহলে কিভাবে হয়? যা কিছু হয় কার্য কারণে হয়, কার্য কারণ ছাড়া হয় না। পাচ্চুপাত্তিতা হতি, তাহলে আমি কিভাবে জানবো? ইয়াবদেব, এরূপে কেন জানবো? ইয়াবদেব জ্ঞানমত্তায়, জ্ঞান অর্জনের জন্য, প্রতিষ্ঠাতি মত্তায়, স্মৃতি স্মরণের জন্য, স্মরণ করে রাখার জন্য, মনে রাখার জন্য, অনিশ্চিত চ বিহারাতি, কোনো কিছুর মধ্যে আশ্রয় না হয়ে অবস্থান করব, আমার মধ্যে আশ্রয় না হয়ে অবস্থান করব, বুঝছেন? অবস্থান করব। নাচা কিঞ্চি লোকে উপাধিয়াতে, এই জগতে কোনো উপাধি বলে থাকবে না, মানে আমি আমার বলে কিছু নাই। এইভাবে এইবম ভিক্ষু ভিক্ষাবে ভিক্ষু, হে ভিক্ষুগণ, এইরূপে ভিক্ষুগণ বেদনায় বেদনাদর্শী রূপে ভাবনা করে অবস্থান করেন। আমার মনে হয় আপনারা বুঝতে পারেননি, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। কি বলবো আমি এখন কি গল্প বলবো নাকি কি বলবো চিন্তা করতে পারছি না। দেখি হয়তো একটা গল্প চিন্তা করতে হবে, গল্প হলে ভালো হবে না? আচ্ছা, তাহলে আগামীকালের জন্য থাকুক না, কেমন? আগামীকালের জন্য গল্প থাকুক। হ্যাঁ, গল্প আর বলবে না, গল্প বললেই ভালো লাগে না। তাহলে এইগুলো বারবার শোনার জন্য চেষ্টা করবেন। শুনলে আপনাদের আজকে না হয় কালকে, না হয় পরশু, একদিন বুঝতে পারবেন, বুঝেছেন? বানতে আমি তো লেখাপড়া জানি না, আমি বুঝবো কি করে? এটা নয়। আমার মা লেখাপড়া জানতো না, আমি অনেকবার বলেছি আমার মা লেখাপড়া জানতো না, কিন্তু এগুলো একেবারে মুখস্থ, একেবারে মুখস্থ। আমাকে বলছে বানতে 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 তো হয়েছেন, ভালো কথা। এই পঞ্চস্কন্ধ কিভাবে উৎপন্ন হয় জানেন? আমি বললি জানি তো। বানতে এগুলো যদি না জানেন তাহলে বানতে হয়ে লাভ নাই। বলছেন আমার মা বলছে লেখাপড়া জানে না, কিন্তু এগুলো যদি না জানেন তাহলে বানতে হয়ে লাভ নাই। বানতে হয়েছেন যখন এগুলো জানতে হবে। ভাবনা করছেন তো? আমি বলি করি তো। করবেন ভাবনা করবেন, না হলে বানতে হয়ে লাভ নাই। দেখেন লেখাপড়া জানে না, শুনতে 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 তার সব মুখস্থ, কিভাবে উৎপন্ন হয়, কিভাবে হয়, এগুলো সবগুলো তার মুখস্থ। এই কারণে আপনারাও করতেই থাকবেন, বুঝছেন? শুনতেই থাকবেন, তাহলে নিশ্চয়ই একদিন আপনারা বুঝবেন। তাহলে আমরা আর কথা বাড়াবো না। আমি বিশেষত এই কথা কিছু কিছু বলতে হয়, আপনারা যদি জানতেন আমি আরো গভীর থেকে গভীরের মধ্যে ঢুকতাম। এখন সামনে নাই তো, বিশেষত যারা অনলাইনে শুনে তারা কিন্তু একটু এরকম গভীরগুলো চায়, কারণ তারা লেখাপড়া করে, তারা কিছু গবেষণা করে, এই কারণে তারা কিছু গভীর তত্ত্বগুলো চায়। আমি আপনারা যেহেতু শুনেন না, আমার সামনে তো ওরা নাই, আপনারা আছেন, আপনারা যদি বুঝতেন তাহলে আমার বলারও একটা উৎসাহ উৎপন্ন হতো। যেহেতু আপনারা এখান থেকে তেমন বেশি জানে না,
সেই কারণে আমারও উৎসাহ উৎপন্ন হয় না, কারণ আমি দেখতে পাচ্ছি আপনারা বুঝেন না, তখন আমার মনটা নিষ্ক্রিয় হয়ে যায়। তবু বলার জন্য আমি জোর করে বলার জন্য চেষ্টা করছি। যাক, যতটুকু হোক, একটু একটু হলেও বুঝতে পেরেছেন। আমি অন্ততপক্ষে আপনাদেরকে কিছু কিছু নাম বলাতে পারছি। এটাই আমাদের একদিন পাথেয় হয়ে দাঁড়াবে, একদিন আমাদের শক্তি হয়ে দাঁড়াবে। সবার মধ্যে এই ভাবনা, এই ধর্মদান শক্তি হয়ে দাঁড়াক, এই কামনা করছি। পরিশেষে আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধা আপ্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। তারে আবিষ্কৃত সুব্যাখ্যাত ধর্মকে বন্দনা নিবেদন করছি। তারই প্রশংসিত মহান সংঘকে বন্দনা নিবেদন করছি। আমার ধর্মপিতা গুরু বান্তিকে বন্দনা নিবেদন করছি। মহামান্য ত্রয়োদশ প্রয়াত সংঘরাজ বান্তিকে বন্দনা নিবেদন করছি। প্রয়াত বিক্ষু সুগত প্রিয় বান্তিকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি এই বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত মুখ, যার সদ্ধর্ম শ্রবণ করে আমরাও প্রীত হচ্ছি, আগেও হয়েছি, এখনো হচ্ছি, পরম পূজনীয় ডক্টর ধর্মকীর্তি বান্তিকে, জিনকীর্তি ভিক্ষু প্রমুখ ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ, সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্না বান্না করছেন, বিহার পরিচালক কমিটি, গ্রামবাসী সহ আপামর সকল বৌদ্ধ জনসাধারণ, সকল ইসলাম জনসাধারণ, সকল খ্রিস্টান জনসাধারণ, সকল হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী অবিশ্বাসী জনসাধারণ, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সকল সত্যকে আমার জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি দান করছি। এই পুণ্যদান অনুমোদন করে প্রত্যেকে সমান সমানভাবে সুখের অধিকারী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।